আজ শেয়ার করব কপির ডাঁটার রেসিপি। ফুলকপি তো অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও ফুলকপির ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনোদিনই কিন্তু ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেটা আর কখনোই ফেলবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি, আর তার পেছনে যে ডাঁটার অংশটা থাকে সেটাকে এবার ছুরি দিয়ে কেটে নেব। সরু সরু যে ডাঁটাগুলো রয়েছে সেগুলোকে আগে কেটে নেব। তারপর সমস্ত সরু ডাঁটাগুলো কাটা হয়ে গেলে ভেতরে যে মোটা একটা অংশ থাকে সেটা কিন্তু ফেলবেন না, ওইটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি। বেশ ওইটাকেও একদম সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে। এই যে ডাঁটাগুলো সমস্ত কাটা হয়ে গেছে, আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওইটা কিন্তু ওই ভেতরের যে মোটা অংশটা সেটাকে কাটার পর হয়েছে। এত নরম, এইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর একদম সরু সরু করে কেটে নিয়েছি। একটা ডাঁটাকে 2 পিস করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এরপরে যে কপির ডাঁটাগুলোকে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এখানে কিন্তু ডাঁটাগুলো ভাপানো হয়ে গেছে। এবার ঝাঁকির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব। এইখানে আগের থেকে কেটে রেখেছি লম্বা লম্বা করে বেগুন, আলু আর সিম। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আরও অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হলে পরে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ রসুনের পেস্ট। তেলের মধ্যে রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই থাকবে। তেলের থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে ব্যবহার করব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ একদমই ভাজতে হবে না। পেঁয়াজ দেওয়ার পরে পরেই কিন্তু দিয়ে দিতে হবে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আলু আর পেঁয়াজ কিন্তু একসাথে ভাজা হবে। আলু 3-4 মিনিট ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া সিম। যেই সবজিগুলো একটু ভাজতে সময় লাগে সেইগুলোকে কিন্তু আগেই দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। সিম আর আলু একসাথে ভেজে নেব। আর যেহেতু বেগুন ভাজা হতে বেশি সময় লাগে না সেই কারণেই পরে বেগুনটা ব্যবহার করছি। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু আর একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। আর দেব যে ভাপিয়ে রেখেছিলাম কপির ডাঁটাগুলো সেইগুলো। যেহেতু ভাপানো রয়েছে সেই কারণে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সব কিছু একসাথে মিশিয়ে নেব। সত্যি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটু যত্ন করে যদি রান্না করা হয় এত টেস্টি লাগে খেতে, যেটা নাকি খাবার পরেই বোঝা যায়। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে ভালো করে নেড়েচেড়ে দেব। সবজিগুলো কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন ব্যবহার করব কেটে নেওয়া টমেটো।
টমেটোকে দিয়ে তারপর নেড়েচেড়ে দিয়ে টমেটোটা মজে আসা পর্যন্ত একটু রান্না করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে। 3-4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আগেই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। ভালো করে মশলার সাথে সবজিটাকে মিশিয়ে নেব। আর যে মিক্সিং জারটায় মশলা লাগা রয়েছে সেটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। বেশি জলের দরকার নেই, যেহেতু সবজি অর্ধেকের বেশি সিদ্ধই আছে, সেই কারণে আর অল্প করে জল দিলেই কিন্তু পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব, একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন টেস্ট হয়েছিল। গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ সুসিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর আবারও ওপর নিচ করে খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ সবজিগুলোকে একটু ভেঙে চুড়ে দেব। চেক করে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব আর দেব কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু কেউ একদমই মিস করবেন না। রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপর কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, এরকম যদি ডাঁটা চচ্চড়ি পাতে থাকে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে আর লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।